আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল নিজের জীবন বাঁচানোর জন্যই লন্ডনে দেয়া বক্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন বলে মন্তব্য করে বর্তমান সরকার আঁতাত করে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী। শুক্রবার সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন। সেই সাথে সরকার একমুখী শিক্ষা ব্যবস্থার নামে যে শিক্ষানীতি চালু করতে চাচ্ছে তা বাস্তবায়ন না করার জন্য আবারও দাবি জানান জামায়াতের আমির। তানভীর আলম রিমনের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামী। সম্মেলনে প্রদত্ত বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল লন্ডনে তার দল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্যের পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন বলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ জলিলের বিরুদ্ধে অভিযোগ আনেন। আর এ অভিযোগ সঠিক নয় উল্লেখ করে জামায়াতের আমির বলেন, চাপের মুখে জলিল নিজের জীবন বাঁচানোর জন্যই ভুল স্বীকার করেছেন। বর্তমান সরকার আঁতাত করে ক্ষমতায় এসেছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। জলিল সাহেব যে কথাটা বলছেন, কথা বলার পরে তিনি বলছেন সত্য বলে যাব। তিনি ডিজিএফ এর নির্যাতনের কারণে মানসিক ভারসাম্য হারানোর কথা বলে তিনি যান বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছেন। কিন্তু এই কারণে কি কথা অসত্য হয়ে গেছে? তিনি মোক্ষম সত্য কথাটি বলছেন। বিশ্বের যে সমস্ত প্রতিষ্ঠান বিগত নির্বাচনের ব্যাপারে পজিটিভ সার্টিফিকেট দিয়েছেন, জলিলের কথা যথাযথ গুরুত্ব দিয়ে তাদের সেই সার্টিফিকেট প্রত্যাহার করা উচিত। 111-এর 2 সুবিধাভোগী এখন দেশের বাইরে অবস্থান করছে জানিয়ে মাওলানা মতিউর রহমান নিজামী টিপাইমুখ বাদ এশিয়ান হাইওয়ে সহ বিভিন্ন আত্মঘাতী পদক্ষেপ নেওয়া থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরে আসার আহ্বান জানান। সাংঘাতিক ক্ষতিকর হবে, বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। ভারতকে একটা অজুহাত দেবে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ডিপ্লয় করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে হয়, তাহলে এটা কি তার জন্য সম্মানজনক হবে? অতএব এই আত্মঘাতী পদক্ষেপ থেকে তারা ফিরে আসবেন, আমরা জনগণের পক্ষ থেকে তাদের বিবেকের কাছে এই আবেদনটা রাখতে চাই। সরকার একমুখী শিক্ষা ব্যবস্থার নামে যে শিক্ষানীতি চালু করতে চাচ্ছে তা বাস্তবায়ন না করার জন্য আবারও দাবি জানান জামায়াতের আমির। শিক্ষানীতি প্রণয়নে যাদের দায়িত্ব দেয়া হয়েছে তাদের কেউই শিক্ষার সাথে জড়িত নয় বলে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তা ধ্যান ধারণা লালনকারী কিছু সাংস্কৃতিক ব্যক্তিদেরকে দিয়ে এই শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। শিক্ষা অঙ্গনের সাথে যাদের বাস্তবে কোনো সম্পর্ক নেই, তাদের মগজ থেকে বাংলাদেশের উপযোগী বাস্তবসম্মত কোনো শিক্ষানীতি আশা করা যায়। তানভীর আলম রিমন, ইসলামিক টেলিভিশন, ঢাকা।